বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। আর আজকের এই সহজ উপায়টা আমি যে তোমাদের বলে দিচ্ছি, একটা হেয়ার টনিক, তার জন্য যে কটা জিনিস আমি দেখাচ্ছি, দেখো 3টে জিনিসই কিন্তু প্রত্যেকের তোমাদের বাড়িতে খুব সহজেই পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে থাকে। তো দেখো, এখানে আমি 3টে জিনিস নিয়েছি। এই 3টে জিনিস কিন্তু চুলের জন্য খুবই ভালো। নিয়েছি আমি 1 চামচ চাল, যে কোনো চাল, যে চাল তোমরা ভাত খাও সেই চাল। নিয়েছি 1 চামচ মেথি আর 8-9টা মতন লবঙ্গ। তো দেখো, আমি এখানে 8-9টা লবঙ্গ নিয়ে নিয়েছি। ব্যাস এই কটা জিনিসই আমার লাগবে, চাল, মেথি আর লবঙ্গ। এবার দেখো, একটা বাটিতে আমি প্রথমে মেথিটা নিয়ে নিলাম, তারপরে চালটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি 1 গ্লাস মতন জল দিয়ে দিচ্ছি। দেখো, 1 কাপ মতন জল, বড় কাপের 1 কাপ জল দিয়ে এটা অন্তত 2-3 ঘন্টা ভিজিয়ে রেখে দেবে, চাপা দিয়ে ভিজিয়ে রেখে দেবে। তার মধ্যে আমি দেখো দিয়ে দিলাম ওই যে লবঙ্গগুলো নিয়েছিলাম, 7 থেকে 8টা লবঙ্গ জলের মধ্যে দিয়ে দিলাম। এবার 2-3 ঘন্টা পরে দেখবে চাল আর মেথি দানাটা একটু ফুলে গেছে। তখন একটা প্যানের মধ্যে সব জিনিসগুলো নিয়ে নেবে, আর জল দেবার দরকার নেই এক্সট্রা করে। যে জলে তুমি ভিজিয়েছো সেই জলটাই তুমি গ্যাসে বসিয়ে দেবে এবং দেখবে ফুটে ফুটে যখন জলটা একটু কমে আসবে আর দেখবে এটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, চালটা ফুটে ফুটে একটু ফ্যান মতন হয়ে গেছে, আর মেথি দানা আর লবঙ্গ থাকার ফলে জলটা কিন্তু একটু হালকা হলুদ রঙের হয়ে যাবে। তখন তুমি গ্যাসটা অফ করে দেবে। গ্যাসটা অফ করে এটাকে একটু ঠান্ডা করে নেবে। গরম অবস্থায় কিন্তু এর সাথে কিছু মিক্স করা যাবে না, তাহলে গুণাগুণটা নষ্ট হয়ে যায়। দেখো, অনেকটা ঠান্ডা হয়ে যাবার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এই টনিকটার সঙ্গে আরও কয়েকটা জিনিস মিক্স করব। তো এবার এর সাথে মিক্স করছি, দেখো সবার প্রথম আমি নারকেল তেল। বন্ধুরা, নারকেল তেল চুলকে হাইড্রেট রাখে, নরম রাখে, সফট রাখে, চুলের গোড়া মজবুত করে। নারকেল তেলের উপকারিতা আমরা প্রত্যেকে জানি। তো বেশি নয়, 1/2 চামচ মতন নারকেল তেল এখানে দিয়ে দেবে। এবার এখানে দিচ্ছি আমি ক্যাস্টর অয়েল। যদি তোমাদের কাছে ক্যাস্টর অয়েল থাকে তো দেবে, তা নাহলে দেওয়ার দরকার নেই, শুধু নারকেল তেল দেবে। ক্যাস্টর অয়েল দিলেও কিন্তু দেখো 1/2 চামচেরও কম, অল্প সামান্য দিলাম। আসলে ক্যাস্টর অয়েল না খুব চুলের গোড়া মজবুত করার সাথে সাথে চুলটাকে খুব ঘন করে, নতুন চুল গজাতে খুব তাড়াতাড়ি সাহায্য করে ক্যাস্টর অয়েল। ওই জন্য আমি ক্যাস্টর অয়েল একটু অ্যাড করলাম, আমার কাছে ছিল বলে আমি দিলাম। তোমাদের কাছে যদি না থাকে দেবে না, তাহলেও হবে, একই কাজ দেবে। এবারে দেখো, তুলোয় করে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় এটা লাগাবে। এটা স্কাল্পেই লাগাবে, চুলের গ্রোথে লাগাবার কোনো দরকার নেই। তোমরা স্প্রে বটলে ভরে নিয়েও লাগাতে পারো। এইভাবে নিয়ে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। আমি দেখো চুল ফাঁক করে করে গোড়ায় গোড়ায় লাগিয়ে নেবে। চুলের গোড়া মজবুত করবে, চুল লম্বা ঘন করবে, আর হালকা একটু মাসাজ দেবে। চুলের গোড়ায় যদি কোনো ইনফেকশন থাকে, খুশকি বা কোনো রকম কিছু, তাহলে কিন্তু সেটা চলে যাবে। এরপরে তোমরা শ্যাম্পুও করতে পারো বা এমনি নর্মাল জল দিয়েও মাথাটা ধুয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর একটা কথা এখানে বলে রাখি বন্ধুরা, এই যদি চুল কিন্তু বেশিক্ষণ ভিজে রাখবে না। প্রচণ্ড ভিজে চুল ঢপঢপে থাকলে, এই বর্ষাকালে চুল শুকোতে চায় না, তাহলে কিন্তু চুলের গোড়া নরম হয়ে যায়,
তাড়াতাড়ি চুল পড়তে আরম্ভ করে। আর চুল ভিজে চুল কখনো আঁচড়াবে না, তাহলেও কিন্তু দেখবে চিরুনির সাথে গোছা গোছা চুল উঠে আসবে। তাই জন্য দেখো আমি এখানে আগারোর প্রফেশনাল হেয়ার ড্রায়ারটা ইউজ করে চুলটা হালকা শুকিয়ে নিচ্ছি। পুরো একেবারে খটখটে করে শুকোতে হবে না, হালকা শুকিয়ে নেবে। আর এই হেয়ার ড্রায়ারটা এত ভালো না, এটার মধ্যে শুধুমাত্র কিন্তু গরম হাওয়া তা নয়, ঠান্ডা হাওয়া দিয়েও তুমি চুলটা শুকিয়ে নিতে পারবে, না মানে নর্মাল হাওয়া দিয়ে, যেটাতে তোমার চুলের কোনো রকম ক্ষতি করবে না, কোনো রকম ফ্রিজিনেস দেবে না। তো দেখো চুলটা কিন্তু অবশ্যই শুকিয়ে দেবে। আর এই প্রোডাক্টের লিঙ্ক তো থাকবে ডেসক্রিপশানে, তোমরা চেক করে নিতে পারো। তো ভিডিও ভালো লাগলে লাইক দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো।